মুরব্বি মুরব্বি যা থাকবেন না তারা কিন্তু এটি শুয়া ফেলা দিবে একদম। ফকিন্নি শালার বেটা শালারা আমার খেলেও ধমকায়। কত বড় সাহস! ওই আমার হাঁটুর বয়সী ছেলে, ওই ছেলে আমাকে আজকে মারতে যাচ্ছে। মোমেন তাড়াতাড়ি কাজ কর ভাই, তাড়াতাড়ি কাজ কর। আর তাড়াতাড়ি কাজ করে কি করবো জীবনে? আমার যে মালিক সারাদিন কাজ করি করে এত কাজ করলো, গোটা ভি পরিষ্কার করে ফেললো, তারপরেও দিন শেষে যে টেকা দিচ্ছে না, বলে হাটের দিন বুঝলিও আবার নাও দেওয়াও করে। এত জীবনে অশান্তি। দুইটি লোক যে কাজে লিছি রে, এই ভিড়ের এতক্ষণ সব মারা হয়ে যাবে, বেলা তো পড়িয়ে আসলো। আর খানিক পর তো উঠে বলবুন যে টেকা দেন। কাজ কাম কিছু হয়নি, তোরা এতই ফাঁকি মারিস রে, তোরা আমার কোনো কামে লাগলো নি, সারা জীবন খালি ফাঁকি মেরে গেল। তোরা আমার ধ্বংস করে ফেলা দিল রে একবারে। এই জমি বলে এখনো শেষ হয়নি। আসসালামু আলাইকুম চাচা, কাজ শেষ। ওই এখন খুঁটি খাটি দেখছি যে কোন জায়গাতে ঘাস টাস আছে, তাছাড়া কাজ সব শেষ হয়ে গেছে, টেনশন করেন না আপনি। হ, কাজ তো দেখছি। তোরা কয়েকদিন আগে ওই ভিড়ে এলো গেছিল, ভিড়টা নিরালু, আবার দেখছি ঘাস জমে গেছে। তোরে কাজে লিয়া মানে খালি আমার টেকা ধ্বংস করা। তোরা তো কোনো কামের না রে, সারা জীবন ফাঁকি মেরেই গেল। চাচা আপনি দেখেন সব কাজ হয়ে গেছে, এখন কাজের টাইম তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আপনার যেহেতু কাজ কাম করি খাই, এর লাগি আর একটু ঘুরি ফিরি দেখছি যে কোনো জায়গাতে ঘাস কিছু আছে কিনা। আর একটা কথা ছিল চাচা, আমার বাড়িতে 2 সপ্তাহ হলে কোনো বাজার হাট নাই। এখন আপনি গত সপ্তাহতেও কোনো বেতন টেতন দেননি, আর যদি টাকা পয়সা কিছু দিতেন তাহলে বাজার হাট করি পৌঁছালে খেত দিতে পারতো। আর টেকাটা দেন তাহলে আমি উপাধি যাওয়ার খালে বাজার থেকে হাট কেড়ে নিয়ে যাবো নি। খালি টেকা 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 করিস। তুই তো ভালো করেই জানিস যে গত সপ্তাহ কিসের লাই তুই টেকাটা দিনুনি। আর এখন আমার কাছে টেকা আছে, পকেট দুটাই ফাঁকা। এই যে বিয়ের বাগুন গিন উঠবি, হাটের দিন বেচবো, বেশি কিছু তোর টেকা দিব। আর যদি এতই সমস্যা হ্যাঁ, বাগুন বিলে আছে, বেশি লিস নি, খবরদার। 2টি বাগুন লি যাবো, লি যায় পুরা ওইভাবে খাওয়া দাওয়া রাখে গা ছেলি পেলিক। চাচা এরকম করে ভুলেন না, আমরা তো আর মানুষের কামলা খাটিনি, আপনারই কামলা কাটি। মানুষের কামলাত খেতে গেলে আপনি আবার অনেক মানা খেতে দেন, দরকার কামলাত লিস্ট নেই, এসে উপায় না পারি আপনার কামলায় খেতে হয়। তো এইভাবে আর ভুলেন না চাচা, আমার বাড়িতে সেল কেনার টেকাও নাই। আপনি যদি টাকা পয়সা কিছু দিতেন তাহলে সেল টেল কিনে নিয়ে যেত, বাগুন না হলে নিয়ে যাচ্ছে 2টি ভত্তা খাওয়ার লাগি। এই যে এই কারণেই তুরেক আমার ভালো লাগে না। তুরেক যে এত ভালোবাসি আমি, তারপরও আমার কোনো নাম নাই খো। তোকে যে এত ভালোবাসি আমি বলছি তোর কারি নাই, তুই বললু বেগুন লিজাত বললু, তারপরও তুই টেকা যাচ্ছিস। তুই তো জানিসই আমার পকেটের কি অবস্থা এখন। চাচা একটা মানুষ এত কৃপণ হয় কি করে বলেন তো? আপনার যে কামলা খাটি আমরা, কামলা খাটি যদি আমার পেটই না চলে তাহলে কিভাবে হবে বলেন তো? কি আমাক তুই কিপন বললু? আমার দ্বারা তুরে সংসার চলে? এই অত্র অঞ্চলে যত জমি আছে সব জমি আমার জমি সারা বছর তোরা কাজ করে খাচ্ছিস, আর এস তুই আমাকে হলো কিপন বলছিস? তোর এত বড় সাহস! ওই আপনি কি ফোন বলবেন, এটা কি বলবি? 2 সপ্তাহ হলো আপনি কাজের টেকা দেন না মিয়া। বড় ভাইয়ের সংসার চলছে না, আপনি বলতেন না আমি সিগারেট বাদি বিড়ি খাচ্ছি, পকেটে একটা টেকা নাই। আমরা ইয়াং সালপাল কাজে আইছি টেকার লাগি। মুরব্বি যা থাকবেন না তারা কিন্তু এটি শুয়া ফেলা দিবে একদম। কি তুই একটু জ্বালা ছাওয়াল, তুই আজ আমাকে এত বড় কথা বললু মুখের পুর? না, তোর কাছে সাইজ না করলে হবে নি তো। তোরা এখানে দাঁড়া, কত লড়বো না, এক ধাপ লড়বো না, তোর কাছে সাইজ করে গিয়ে আর যাবো না কত যাবো নে, ওইখানেই থাকবো। তোর রাগাটা ঠিক আছে, কিন্তু এইভাবে মুরব্বী লোকটা বলা ঠিক হলো না। হাজার হলেও ওরে কাজ করেই খায়, এখন যদি ওই কাজ থেন বাদ দে, কার কাজ করে খাবো বল? যা বলেছি ঠিকই বলেছি, ওর কাজ আর তোমাকে করা লাগবে না। চলো আমার বাড়ির থেকে আমার বাবার থেকে টেকা লি, তোমাকে টেকা দিই বাজার করে দিয়ে আসতি। ও গ্রামে যদি কেউ কাজে না এলে তোমাকে শহরে কাজ ঠিক করে দিব। চলো, তবে এর কাজে আর আসার দরকার নাই। শালার বেটা শালারা এত বড় সাহস! ফকিন্নি শালার বেটা শালারা আমার খেলেও ধমকায়। কত বড় সাহস শালার বেটারে! আমার লাগে ওরে সংসার চলে,
আর শালার বেটা শালারা আমাক অপমান করে। কত বড় সাহস, ওরা আমার ধমকে ওরে না ঠাবে আমি থাকতে পারবো না। আমার এলাকাতে এত সয় সম্পত্তি, আর শালার বেটা শালা ফকিরনিরা আমাকে বলছে নাচতে চাচ্ছে, অরেক না ঠাপে আমি দমই লিব না, অরেক না ঠাপে আমি দমই লিব না। কি হয়েছে আপনার? কি ব্যাপার, এ কি অবস্থা? হাই হাই, শরীর তো খারাপ লাগছে আপনার। দেখ চাচা, শরীর তো বেজায় খারাপ। দেখ উঠে বসেন তো, আপনার সমস্যা নাই, আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবেন। চাচা এখন কেমন লাগছে? একটু উঠে বসেন তো, কেমন লাগছে এখন? দেখ একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। যাই হোক, এখন একটু ভালো লাগছে। আর কিছুক্ষণ আগে তো মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাব, মরে যাব। আমি এখানে কে, আমার যে কি হয়ে গেছিল। তা চাচা, হঠাৎ কি হয়েছে আপনার? এই বিলের রাস্তাতে আপনি শুয়াছেন এভাবে, আবার শরীরও দেখছি প্রেশার টেশার উঠে, তো অবস্থা খারাপ। কি এলো হঠাৎ? আসলে চাচা, আমি এ ধারণাটাই করেছিলাম যে বিলের রাস্তাতে এসে পড়ে আছেন, এভাবে হয়তোবা বিলে পেট ফাটালের সাথে কিছু একটা হয়েছে। আসলে কি আর বলবো, এই যে আল্লাহ দিলে আপনার এত সয় সম্পত্তি, আল্লাহ তো কোনো দিক দিয়ে কমতে রাখেন আপনি, কিন্তু আপনি এই যে এলাকার লোকজন আপনি মনে করেন যে আপনি অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, কিন্তু আসলে সেটি না আসা। কারণ আপনার এই যে ছোট মনের আচরণ এবং কিপটা ব্যবহারে মানুষ আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট না। যেমন আমার কথায় ভাবেন, এই যে 4টা মাস হয়ে গেল, কিন্তু আপনার কারণে আমার বেতনটা বেঁধে আসে। আমি কয় টাকা বেতনে ইমামতি করি আপনি ভাবেন। তারপরে এই যে আপনার জমিতে যারা কাজ কাম করে, এরা তো আপনার জমিতে খেটি কিছু টাকা লিজা বাজার সাজার করে বসালে খাওয়ার জন্য এসি দিনের পর দিন শ্রমটা দেয়, কিন্তু দিন শেষে তারা সেটাও সঠিকভাবে পেয় না। আসলে চাচা, বলার মতো আপনার তেমন কিছু নাই, কিন্তু এতটুকু না বললে না। এটা হচ্ছে এই আচরণ বিধিগুলা চেঞ্জ করতে হবে, কারণ অর্থ সম্পত্তি সকল কিছুর মূল না। আর আপনি তো আল্লাহ কম দেয়নি, কিন্তু মানুষের সাথে একটু ভদ্র আচরণ, একটু ভালো ব্যবহার, একটু তাদের পারিশ্রমটা সঠিকভাবে পরিশোধ করলে মানুষজন আপনাকে অনেক ভালোবাসবে স্যার। এছাড়া আপনাকে এ ভালোবাসাতে যে মন থেকে ভালোবাসে না। যাই হোক ইমাম সাহেব, আপনার কথা কেন শুননু, আসলে আমার পরিবর্তন একটু হওয়ার দরকার। না হলে আজ আমি বিলে গেছুন, ওই আমার হাঁটুর বয়সী ছেলে, ওই ছেলে আমাকে আজকে মারতে যাচ্ছে। আমি যদি ওরে টাকা পয়সাটা ঠিকঠাক ভাবে দিয়ে দিত, তাহলে কি উনি আর এই কথা আমার বলার সাহস পেত? আমি এটি বুঝতে পারছি ইমাম সাহেব, যে এলাকার মানুষজন আমার কুকুর উপর যতই ভালোবাসুক, যতই সম্মান করুক, ওই ভিতর ভিতর আমার খুব সবাই ঠিক। অতএব আমার একটু পরিবর্তন হওয়ার দরকার। আর আমার একজন আমি আজ মরি যেত, তাহলে আমার যে এত সয় সম্পত্তি টাকা পয়সা কে খেত? যাই হোক, আপনি একটু কষ্ট করে আমাকে একটু বাড়িতে রেখে আসেন, আর আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমি যেন পরিবর্তন হয়ে যেতে পারি। চলে বাড়ি ফিরে আসি।